গরম জলে 1 কাপ চালের গুঁড়ি দিয়ে আজও নতুন ধরনের এক ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি শেয়ার করব। তার জন্য একটা ফ্রাইং প্যানে সামান্য রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে। জিরেটাকে ভালো করে ভেজে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও বেশ ছোট করে কেটে নিয়েছি। হালকা নেড়ে চেড়ে এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা গাজর কুচি। এখানে একটা গাজরের অর্ধেক অংশ দিয়েছি। পেঁয়াজের সঙ্গে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। সবজিগুলো বেশি ভাজার প্রয়োজন নেই, এখানে তোমাদের ইচ্ছা অনুযায়ী সবজিটা অ্যাড করে দিতে পারো। পেঁয়াজের সঙ্গে 1 মিনিট নেড়ে চেড়ে এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। এখানে 3টে কাঁচা লঙ্কাকে বেশ ছোট করে কুচি করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের আলু, সিদ্ধ করে আগে আমি ম্যাশ করে রেখেছিলাম। পুরো আলুটা দিয়ে হালকাভাবে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ মতো চাট মশলা। এখানে আমি মশলার পরিমাণ খুবই কম দিচ্ছি। মশলাটা দিয়ে দেওয়ার পর সব কিছু মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে কিছুটা হলুদ গুঁড়িও অ্যাড করে দিতে পারো কালারের জন্য, তবে এখানে আমি হলুদ দিলাম না। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর মিডিয়ামে আঁচটাকে রেখে অনবরত নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি 3 থেকে 4 মিনিট ধরে ঠিক এইভাবে অনবরত নেড়েচেড়ে আলুটাকে সব মশলার সঙ্গে আর সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি আর কিছু সময় জাল করেও নিয়েছি। তো একদমই পুরটা তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এবার এই প্যানটাই ধুয়ে আবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এই কাপের মাপ করে 2 কাপ জল। জলটা দেওয়ার পর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। লবণটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর যখন জলটা এরকম ফুটতে শুরু করলো তখন এখানে অ্যাড করে দিচ্ছি যে কাপের মাপ করে আমি জলটা নিয়েছি সেই কাপের 1 কাপ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিয়ে হালকাভাবে জলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার তারই সঙ্গে নিয়ে নেব সেই কাপের মাপ করেই 1 কাপ ময়দা। মানে যে কাপের মাপ করে আমি জলটা নিয়েছি সেই কাপেরই 2 কাপ নিয়ে নিলাম চালের গুঁড়ি আর ময়দা। যে পরিমাণে জলটা নেবে সেই মাপ অনুযায়ী কিন্তু চালের গুঁড়ি বা ময়দাটা নিতে হবে। তো এখানে 1 কাপ চালের গুঁড়ি দিয়েছি এবং পরে যে 1 কাপ আমি ময়দাটা নিয়েছি সেখান থেকে অল্প অল্প ময়দা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে আর অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর যখন দেখব একটা ডো আকার তৈরি হয়ে আসছে আর বেশ শুকনো মনে হচ্ছে তখন তুলে নেব। তো দেখো বেশ ডো আকার তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিলাম। এবার হালকা গরম অবস্থায় ডোটাকে ভালো করে মেখে নেব। তো হালকা একটু নরম মনে হচ্ছিল, তো সামান্য ময়দা দিয়ে আবারও আমি ডোটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো এখানে 1 কাপ ময়দা থেকে কিন্তু এইটুকু পড়েছিল। তো শেষে একদম 1 চামচ মতো ময়দা পড়ে রয়েছে, প্রায় পুরো 1 কাপই লেগে গেছিলো। তো ভালো করে এইভাবে কিছুটা ময়দা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিলাম। এবার যে পুরটা তৈরি করেছিলাম সেটাও নিয়ে আসলাম। এবার এই ডোটা থেকে কিছুটা অংশ হাতের মুঠোয় নিয়ে নিলাম আর হাত দিয়ে প্রথম একটু গোল করে নিয়ে 2 হাতের সাহায্যে এইভাবে গোল করে একটু চ্যাপ্টা করে নিলাম আর হাতে একটু ময়দা বা চালের গুঁড়ি মেখে নিয়ে এরকম একটা বাটির শেপ তৈরি করে নেব। আশা করি দেখে বুঝতে পারছো আমি কিভাবে বাটিটা তৈরি করেছি। 2টো আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে ঠিক বাটির শেপ তৈরি করে নিলাম। এবার মাঝে দিয়ে দেব কিছুটা পুর, যতটা দেওয়া যায়। অতিরিক্ত পুর দিলে কিন্তু তৈরি করতে অসুবিধা হবে, তাই বাটিটা যেরকম থাকবে সেই হিসাবে পুরটা নিতে হবে। তো এখানে ঠিক 1 চামচ মতো পুর নিয়ে নিলাম। আর যেরকম আমরা পিঠে তৈরি করে থাকি তো সেই হিসাবে এরকম বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা শেপ আকার তৈরি করে নেব। এখানে আমি এইরকম 2 সাইডটাকে এক জায়গায় এনে এইভাবে মিশিয়ে দেব। তো দেখো এইভাবে কিন্তু খুব সুন্দর একটা শেপ তৈরি করা যায়। তো আমার এই শেপটা পছন্দ তাই আমি এইরকমই তৈরি করছি। তোমাদের ইচ্ছা অনুযায়ী শেপ তৈরি করে নিতে পারো। তো একটা ব্রেকফাস্ট রেসিপি আমাদের তৈরি হয়ে গেল। তো চলো তোমাদের আরও একটা তৈরি করে দেখাই।
ঠিক একইভাবে কিছুটা ডো হাতের মুঠোয় এনে প্রথমে 2 হাত দিয়ে একটু গোল করে নেব। তারপর আঙুলে একটু চালের গুঁড়ো বা ময়দা হাতে নিয়ে এইভাবে দুটো আঙুলের সাহায্যে একটা বাটির শেপ তৈরি করে নিচ্ছি। যেরকম সাইজ করে তোমরা তৈরি করবে সেই হিসাবেই ডোটা নেবে। ঠিক একই রকমভাবে কিছুটা পুর নিয়ে আমি আটকে দিলাম। ঠিক একইভাবে সেই রকম একটা শেপ তৈরি করে নিচ্ছি। তো এইভাবে দুটো সাইডকে এক জায়গায় এনে আটকে দিলাম। তো সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার অন্যদিকে কড়াইতে কিছুটা জল বসিয়ে দিলাম আর তার উপরে এরকম ছিদ্রযুক্ত একটা থালা বসিয়ে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি উপর দিয়ে। এবার নাস্তাগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য উপরে সাজিয়ে দিয়ে দিলাম। সবগুলো এইভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। আর কড়াইয়ের যে জলটা দিয়েছি সেই জলটা যখন ফুটতে শুরু করবে তখন আঁচটাকে কমিয়ে আমি 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। তো একটা ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনি তুলে নিচ্ছি। তো একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এক এক করে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে সামান্য তেল দিয়ে দিলাম। আমি খুবই সামান্য তেলে রেসিপিটি তৈরি করছি। তো খেতে কিন্তু অসাধারণ হয় আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে আর সামান্য সর্ষে দিয়ে সর্ষেটাকে ভালো করে ভেজে নিয়ে নাস্তাগুলো দিয়ে দিলাম। তারপর উপরে আমি 2 চামচ মতো সস দিয়ে দিয়েছি। রেসিপিটি কিন্তু সিদ্ধ করেই সার্ভ করা যায় আর ফ্রাই করার প্রয়োজন হয় না। তো দেখো 2 চামচ মতো সস দিয়ে এবার প্যানের উপর আমি কিছু সময় একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সস আর তেলের সঙ্গে এইভাবে একটু ফ্রাই করে নিয়েছি। তো রেসিপি পারফেক্টভাবে একদমই তৈরি। তো সন্ধ্যায় বা সকালে এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।